আমি কি করতাম তখন? আমি তো সত্যিটা লুকাতে চাইনি তোর কাছ থেকে, কিন্তু তোর কথা ভেবেই তখন আমাকে সব থেকে বেশি হেল্প করেছে আকি আর জুনি। চিকিকে তো নিজের থেকে দূরে রাখতে পারতাম না আমি। তখন ওরাই ডিসাইড করে যে চিকিকে ওরা নিজের মেয়ে হিসেবে মানুষ করবে। অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য। আর আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে আমার মেয়ে আমার কাছে থাকুক, এই পরিবারে বড় হোক। এর জন্য যদি আপনারা আমাকে দোষী ভাবেন, তাহলে আমি দোষী। দোষটা কার জানেন পাচক মশাই? আমাদের সম্পর্কের বাঁধনে। আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো যে আপনি এই সত্যি কথাগুলো এত বছরেও আমাকে বলতে পারলেন না। আমরা দুজনে মিলে আমাদের সন্তানকে খুঁজতাম পাচক মশাই। আমি তো বলতে চেয়েছিলাম কথা, আমি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু কি বলতো, এই সব কিছুর পরেও না আমি তোকে বলছি যে ভুল হয়েছে। এই সত্যিটা গোপন করা উচিত হয়নি। চিকি তোদের মেয়ে, এটা যদি আগেই বলে দিতিস না, তাহলে হয়তো এই ভুল বোঝাবুঝিটা তৈরি হতো না। মানে একটা সত্যি গোপন করতে গিয়ে ভুল তো হয়েছেই ছোটকা, ঠিকই বলেছিস। একটা সত্যি গোপন করতে গিয়ে আর 10টা মিথ্যে বলতে হয়েছে। কিন্তু বিশ্বাস কর কথা, আমি কিন্তু কখনো তোকে হার্ট করতে চাইনি। ভালোর কথা। আপনার এই মিথ্যেগুলোর জন্য আজ আমার অস্তিত্বটাই মিথ্যে হয়ে গেল পাচক মশাই। কথা, ভুলটা একা অগ্নিদার হয়নি রে, আমিও ভুল করেছি। তখন তোর যা অবস্থা ছিল, তোকে আমরা কেউ বলতে পারিনি যে মাফিন তোর মেয়ে নয়, চিকি তোর মেয়ে। এতদিন কোথায় ছিল, কোথা থেকে এলো, পারিনি কথা। কিন্তু বিশ্বাস কর, চিকিকে আমি খুব যত্নে রেখেছি, ওর কোনো অযত্ন করিনি, বিশ্বাস কর। আমি এর জন্য এটাও ডিসিশন নিয়েছিলাম যে আমরা নিজেদের কোনো সন্তান নেব না। চিকি আমাদের একমাত্র মেয়ে হবে। তোমরা বোধহয় কেউ আমার কথাটাই বুঝতে পারছো না। আমার নিজের সন্তান চিকি, ওকে যে তোমরা মানুষ করছো তাতে আমার কোনো ক্ষোভ নেই। মাফিন যাকে আপনি এনেছিলেন, ওকে আমি জন্ম দিইনি, কিন্তু ওকেই নিজের মেয়ে বলে জানি। এতেও আমার কোনো আফসোস নেই পাচক মশাই। আপনি আমার সত্যিগুলো বললেন না, আমার কষ্টটা এখানে। কথা আমি তো তোকে সত্যি বলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা কর। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।